আমাদের দেশে সর্বমোট বাণিজ্যিক ব্যাংক রয়েছে 61টি। তো তার মধ্যে বিদেশি ব্যাংক রয়েছে 9টি। যে 9টি বিদেশি ব্যাংক রয়েছে, আজকে আমি ওই 9টি বিদেশি ব্যাংকের মুনাফা এবং প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমাদের দেশীয় যে সমস্ত ব্যাংক রয়েছে, যে সমস্ত প্রথম সারির ব্যাংক রয়েছে, ওই সমস্ত ব্যাংকের মুনাফা এবং প্রবৃদ্ধি নিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি বিদেশি ব্যাংকগুলো নিয়ে একটি ভিডিও মেক করতে যাচ্ছি। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু ধারণা লাভ করতে পারবেন। আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে 8 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে হাবিব ব্যাংক। দেখুন, বিদেশি ব্যাংক রয়েছে 9টি। আমি 8 নাম্বার বলছি কারণ 9 নাম্বার ব্যাংকটি নিয়ে আমি সবার শেষে আলোচনা করব। 8 নাম্বারে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক আপনারা জানেন এটি হচ্ছে পাকিস্তান ভিত্তিক একটি ব্যাংক। তো এটি 2023-এ প্রফিট করেছে 16 কোটি টাকা এবং 2022-এ প্রফিট করেছে 10 কোটি টাকা। তো সেই হিসাবে তাদের গ্রোথ 60% দেখা যাচ্ছে। হাবিব ব্যাংকের বাংলাদেশে সর্বমোট 5টি ব্রাঞ্চ রয়েছে। এই 5টি ব্রাঞ্চ নিয়ে ওরা 2023-এ কিন্তু ভালো একটা প্রফিট করেছে 16 কোটি টাকা এবং তাদের গ্রোথও কিন্তু বেশ ভালো, 60%। এরপরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ 7 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ব্যাংক আলফালা। ব্যাংক আলফালা ওরা প্রফিট করেছে 34 কোটি টাকা এবং যেটা 2023-এ, আর 2022-এ প্রফিট করেছে 14 কোটি টাকা। সেই হিসাবে তারা কিন্তু তাদের রেকর্ডময় একটি প্রবৃদ্ধি করেছে, যেটা 142%। আমাদের দেশের ব্যাংকিং জগতে এই বছরের মধ্যে এটা ভালো একটা গ্রোথ হয়েছে। ব্যাংক আলফালার ব্রাঞ্চ রয়েছে 60টি ব্রাঞ্চ নিয়ে ওরা কিন্তু বেশ ভালো প্রফিট করেছে 34 কোটি টাকা। 6 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি ব্যাংক, উরি ব্যাংক। আপনারা উরি ব্যাংক সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। এই ব্যাংকটা কিন্তু বেশ ভালো একটি ব্যাংক, বাট ওরা 2023-এ প্রফিট করেছে 93 কোটি টাকা, বাট 2022-এ প্রফিট করেছিল 147 কোটি টাকা। তাদের গ্রোথ কিন্তু -36%। তো আশা করি এরা পরের বছর ওরা ওভারকাম করতে পারবে। উরি ব্যাংকের ব্রাঞ্চ খুব বেশি নেই, 60টি ব্রাঞ্চ রয়েছে। এই 60টি ব্রাঞ্চ নিয়ে ওরা বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। 5 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেশ ভালো একটি ব্যাংক, এটি ইন্ডিয়া ভিত্তিক একটি ব্যাংক। এদের ব্রাঞ্চ রয়েছে মাত্র 3টি ব্রাঞ্চ নিয়ে ওরা কিন্তু বেশ ভালোই প্রফিট করেছে। ওরা 2023-এ প্রফিট করেছে 234 কোটি টাকা, 2022-এ প্রফিট করেছিল 180 কোটি টাকা। সেই হিসাবে তাদের গ্রোথ দেখা যাচ্ছে 30%, যেটা বেশ ভালো একটা গ্রোথ। 4 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ব্যাংক, সিটি ব্যাংক। এটি আমাদের দেশে সিটি ব্যাংক NA নামে অভিহিত করা হয়। এটিকে আমাদের বাংলাদেশেও একটি সিটি ব্যাংক রয়েছে, ওটা হচ্ছে আমাদের দেশীয় ব্যাংক। আর এই সিটি ব্যাংকটা হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক একটি ব্যাংক, যেটা সম্পূর্ণ বিদেশি একটি ব্যাংক। তো এরা 2023-এ প্রফিট করেছে 277 কোটি টাকা এবং 2022-এ প্রফিট করেছে 249 কোটি টাকা। তো সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখাচ্ছে 11%। তো সিটি ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো ওদের মাত্র 3টি ব্রাঞ্চ রয়েছে। এই 3টি ব্রাঞ্চ নিয়ে বাংলাদেশে ওরা অপারেশন চালিয়ে যাচ্ছে। 3 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এটির সম্পূর্ণ নাম। এটি শ্রীলঙ্কা ভিত্তিক একটি ব্যাংক, সারা দেশে এদের 11টি ব্রাঞ্চ রয়েছে। তো ওরাও কিন্তু এবছর বেশ ভালো গ্রোথ করেছে, প্রফিটে 65% গ্রোথ দেখা যাচ্ছে। তারা প্রফিট করেছে এবছর 438 কোটি টাকা। এবছর বলতে 2023 সালে, 2023-এ প্রফিট করেছে 438 কোটি টাকা, 2022-এ প্রফিট করেছে 265 কোটি টাকা। 2 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে HSBC ব্যাংক। এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি ব্যাংক। তো এটিও কিন্তু রেকর্ড প্রফিট করেছে। 2023-এ কিন্তু 999 কোটি টাকা প্রফিট করেছে এবং 2022-এ 587 কোটি টাকা প্রফিট করেছে। তো সারা দেশে এদের মাত্র ব্রাঞ্চ রয়েছে 6টি। তো 6টি ব্রাঞ্চ নিয়ে তারা বেশ ভালোই প্রফিট করেছে, যেটা 70% প্রফিট করেছে। সর্বশেষ যে ব্যাংকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যুক্তরাজ্য ভিত্তিক ব্যাংক।
এইচএসবিসিও কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও যুক্তরাজ্য ভিত্তিক একটি ব্যাংক। তো এটি কিন্তু বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইতিহাসেও রেকর্ড মুনাফা অর্জন করেছে, যেটা হচ্ছে 2335 কোটি টাকা। 2023 সালে প্রফিট করেছে, 2022-এ প্রফিট করেছে 1655 কোটি টাকা। সেই হিসাবে দেখা যাচ্ছে তাদের গ্রোথ অফ প্রফিট 41%। এটা কিন্তু তাদের ব্যাংকিং ইতিহাসে একটি বিরল একটি রেকর্ড, এবং আমাদের দেশের ব্যাংকিং ইতিহাসেও এটি বিরল একটি রেকর্ড। আমি শুরুতেই বলেছিলাম যে 9 নাম্বার পজিশনের যে ব্যাংকটি রয়েছে সেটি নিয়ে আমি পরে আলোচনা করব। তো 9 নাম্বার পজিশনে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। তো ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান কিন্তু খেলাপি ঋণের প্রভাবে এই ব্যাংকটি প্রায় বিপর্যস্ত এবং এটি এখন প্রায় দেউলিয়ার দ্বার প্রান্তে। তো এটির কোনো শেয়ার করার মতো আপনাদের সামনে উল্লেখযোগ্য কোনো ইনফরমেশন আমি পাইনি। তো সেই হিসাবে আমি এই ব্যাংকটি নিয়ে কোনো আলোচনা করি নাই। তো দেখা যাচ্ছে আমাদের দেশের বর্তমান যে সমস্ত সমস্যা রয়েছে, যে খেলাপি ঋণ, ভঙ্গুর মূলধন কাঠামো এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে আমাদের দেশীয় ব্যাংকগুলো কিন্তু ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই দুর্বল হওয়ার সুযোগে বিদেশি ব্যাংকগুলো কিন্তু এই সুযোগটা কিন্তু ভালোভাবেই লুফে নিচ্ছে। এই ডে বাই ডে এই বিদেশি ব্যাংকগুলোর মুনাফা বাড়ছে, তাদের বিজনেসও বাড়ছে। তো দেখা যাচ্ছে 2023-এ প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু ভালো একটা মুনাফা করেছে, প্রত্যেকটা বিদেশি ব্যাংক ভালো মুনাফা করেছে। তো যেটা আমি বললাম যে আমাদের দেশীয় ব্যাংকের দুর্দশা চলছে, তো এই দুর্দশার অজুহাতে কিন্তু বিদেশি ব্যাংকগুলো তাদের ব্যবসা কিন্তু সম্প্রসারণ করছে। তো এভাবে চলতে থাকলে কিন্তু দেশীয় ব্যাংকগুলোর অবস্থা আরো খারাপ হবে এবং বিদেশি ব্যাংকগুলো আরো ভালো পজিশনে চলে যাবে, এবং দেশের একটা প্রফিট কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আপনারা যারা এইসব বিদেশি ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক, আপনারা আপনাদের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। ওদের ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন আপনার নিকটস্থ এদের ব্রাঞ্চ রয়েছে কিনা। তো আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।